এই হচ্ছে মেয়েদের জীবন বন্ধুরা। যখন আসবে বাড়ি আসবে তখন কত আনন্দ, কত অপেক্ষা, কখন আসবি, কোথায় আছিস, আর যখন যায় বন্ধুরা মনে হয় বুকের একটা পাশ ফাঁকা হয়ে যায়। তো এই জিনিসগুলো শুধু একটা মেয়েই বুঝবে বন্ধুরা। এখন বলবে যে তোমার বোন কি বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি গেছে? না বন্ধুরা, যাই আমি যেমন শ্বশুর বাড়িতে যাই দুদিন মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাই 2 দিন 3 দিন থাকি, বা 1 সপ্তাহ, বা হাইলি 15 দিন থাকি। আমার বোন তো 2-3 দিনের বেশি থাকতেই পারে না। ওই মাসে, 3 মাসে, 4 মাসে, 5 মাসে আসে। এই হচ্ছে জীবন। তো আজকের দিনটা, সকালটা, সারাটা দিন আজকে ভীষণ ভালো কাটেনি আমাদের। কারণ আমার বুনু ঘুম থেকে উঠেই চলে গেছে। সবার মন মেজাজ খারাপ ছিল, তারপরেও যেহেতু আমার পুচকারা ছিল তার জন্য। আর মা দেখো এখানে কি কি শাক দিয়েছে। শাক, লাউ, সাদা শাক বলতেছিস? সাদা পুঁই শাক। কালকে যখন বাবুদেরকে আলু সিদ্ধর সঙ্গে মানে গোবিন্দভোগের চাল ভাত করে দেওয়া হচ্ছিল, তখন বলেছিলাম যে একটু পায়েস যদি হতো ভালো হতো। তো যেমন কথা তেমন কাজ বন্ধুরা। ঘুম থেকে উঠে মা দেখি সেই চালের পায়েস করেছে, বুনুকে দিয়ে দিয়েছে। কারণ এত সকালে 6টার দিকে খাওয়া তো সম্ভব না। মানুষ এখন সকাল হয়ই মনে হয় 6টার দিকে, বা একটু এই 5:30 6টা। আজকে বুনু গিয়েছে ঠিক 6টা 10 কি 15, তখন মানে একদম একুরেট টাইমটা মনে নেই। তবে হ্যাঁ, 6:30টার মধ্যেই সে বেরিয়ে গেছে। কারণ তার 7টার সময় বাস ছিল। আর এখানে আমাদের 2 মাকেও প্রণাম করে নিল। আমরা যখনই বেরোই আমাদের মা মনে করি যে সবসময় মা পাশে থাকে। তার জন্য মাকে প্রণাম করেই আমরা বেরোই। কোনো যেখানে যাই না কেন, আমরা যদি বাইরেও যাই মানে কলের পাড়ে গেলাম বা জল আনতে গেলাম, কিছু করতে গেলাম, তাও আমরা মাকে একটা প্রণাম করি। এটা একটা অভ্যাস হয়ে গেছে আমাদের। আর আমার মনে হয় ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে বাইরে বেরোনো উচিত আর কি। যাদের বাড়িতে মা আছে বা যে যায়, যেই ঠাকুরকেই মানুক, ঠাকুরের নাম করে তারপর বাড়ি থেকে বেরোতে হয়, তাই না বলো না? কারণ কি বলো তো, আমাদের জীবন কখন, আমাদের জীবনে কখন কি লেখা আছে আমরা কিন্তু কেউই জানি না। তার জন্য ঠাকুরের নাম করে বের হওয়াটাই ভালো আর কি। তো ওকে দিয়ে দিয়েছে মূলা শাক, তারপরে হচ্ছে আমাদের শীত লাউয়ের যে গাছগুলো আছে সেই গাছের ডগা, তারপরে হচ্ছে আরও মানে কয়েকটা শাক দিয়েছে আর কি। পুঁই শাক দিয়েছে কেটে কেটে। ও যেগুলো কেটেছে আমি তোমাদেরকে দেখাতেই পারিনি, কারণ আমি উঠতে পারছিলাম না। ছেলে এত সকালবেলা আমি যদি উঠি ছেলেটাও উঠে পড়বে। তারপর ছেলে উঠেও পড়েছিল। ওর মাসি যখন ব্যাগ গুছাচ্ছিল মানে এটা ওটা খুঁজছিল, ও রাতের বেলা অর্ধেক গুছিয়ে রেখেছিল। তারপর সকালে উঠেও কিন্তু একটু একটু খুঁজছিল। আমাদের ঘরে এসেছিল তখন আমার ছেলে টের পেয়ে গেছিল। তারপরে তাকে ঘুম পাড়িয়ে ছাড়িয়ে দিলাম। তখন যখন বুনু বেরোলো তখন আমি উঠলাম। আর পুরা এলাকা দেখো বন্ধুরা, একদম ফাঁকা শুনশান। বুনু যখন যায় বন্ধুরা, সত্যি মানে একটা মা বুঝতে পারে যে একটা মেয়ে চলে গেলে তার কতটা কষ্ট হয়। সে শ্বশুরবাড়ি গেলে একরকম চিন্তা। শ্বশুরবাড়ি গেলে কি বলতো, শ্বশুরবাড়ি গেলে তার স্বামী সন্তান এই সমস্ত নিয়ে ব্যস্ত হয়ে যায়। আবার যে মেয়েটা বাইরে থাকে তাকে নিয়ে কিন্তু অনেক হাজারো চিন্তা হয় বন্ধুরা, হাজারো চিন্তা হয়। যারা বাইরে থাকো তারা জানো, তাদের ফ্যামিলি অবশ্যই জানবে। ভীষণ কষ্ট হয় এবং সেগুলোকে মেনে নিতে হয় আমাদের। কারণ বাড়িতে বসে থাকলে হবে না, কাজটা ভীষণ ইম্পর্টেন্ট। আর দেখো চারপাশে কুয়াশায় কুয়াশা বন্ধুরা, আর ওই দুটো পাখি একসাথে বসে আছে, ভালোও লাগে তাই দেখতে, তাই না বলো? তো অনেকক্ষণ পর আবার আসলাম। মা বানালো চা, দুধ ছিল অনেকটা, পায়েস করেছিল। তারপর সেই দুধ দিয়েই করেছে চা। চায়ের সঙ্গে একটা টোস্ট ভিজিয়ে খেলাম। আর এই হচ্ছে সেই পায়েস বন্ধুরা। সকালে এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এত ভালো হয়েছে, কিন্তু একটুখানি চিনিটা কম হয়েছে। কারণ চিনিটা ইচ্ছা করেই মা কম দিয়েছে, কারণ মায়ের সুগার আছে তোমরা জানো। তো আমরা বলি যে আমরা যখন আসবো 1 দিন 8 দিন খাবা, তখন যদি আমরা খাই, আমাদের মা খায় না, তখন আমাদেরও ভালো লাগে না। তো তার জন্য আমরা বলি যে অন্য কোনো দিন স্থান নেই। যেমন আজকেই একটা সপ্তাহের মধ্যে আমরা 1 দিন কিন্তু খেলাম। তো 1 দিন একটুখানি আমাদের সঙ্গে খাবার, ওই একটু মানে একদম বেশি সেটা কিন্তু নয়, এই একটুখানি। এই এই
খেলো, তাহলে কিন্তু পায়েস দিব না, তাহলে পায়েস নাই, তাহলে পায়েস নাই। যখন যখন বাড়িতে আসি বন্ধুরা, হাজারো হাজারো মার কাছে থাকে আমার এটা খাবো সেটা খাবো, এই খাবো সেই খাবো, মানে মাছ মাংস এই সমস্ত জিনিস না বন্ধুরা, কিন্তু আমাদের যে কতগুলো মানে ঐতিহ্যবাহী জিনিস আছে রাজবংশীদের, যেমন আজকে খেয়েছি ছ্যাঁকা, ছ্যাঁকার সঙ্গে বাঁধাকপির বড়া বন্ধুরা একদম জমে খেয়েছে। আজকে আমি পুরো এক থালা ভাত খেয়েছি আর ভীষণ মজা করে খেয়েছি। আমাদের মনে হয় আমাদের যারা রাজবংশী তারা মাংস ভাতের থেকে মনে হয় ছ্যাঁকা ভাত বেশি পছন্দ করো, তাই না? যারা যারা রাজবংশী তারা তারা অবশ্যই জানবে, আর যারা রাজবংশী না তারাও হয়তো কেউ কেউ জানতে পারো, যেমন আসামের সবাই জানো ছ্যাঁকা জিনিসটা কি, আর বেঙ্গলের হয়তো সবাই জানেও না। আর আমার আমার ভিডিও জানি না কোথায় কোথা থেকে তোমরা দেখো। আর এদিকে দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর কালকে রাত 2টোর সময় আমি জানি না ছেলের কি হয়েছিল, গরম লেগেছিল না কি লেগেছিল, মানে আমি সোয়েটার পরিয়ে ঘুম পাড়িয়েছিলাম, তারপর সে উঠে পড়লো, নাকি খিদে পেয়েছিল বুঝতে পারিনি, হঠাৎ করে উঠে বসেছিল। আর তারপর তো আমি একটু বকাঝকা করলাম, তারপর তো কান্না জুড়ে দিল। তারপর অনেকক্ষণ ওভাবেই ছিলাম। তারপর আমারও দেখো আমি একটুখানি, ওরা শুয়েছে ওদের পাশে, আমিও শুয়েছি, কিন্তু মা কিন্তু এদিকে কাজ করেই যাচ্ছে। আমার আর ওঠার ইচ্ছাই করছিল না। তারপর একটুখানি শুয়েছিলাম, যেই শুয়েছিলাম মানে আমার চোখটা লেগে গিয়েছিল, তখনই রাতের ছেলে খাওয়া উঠে দাওয়া পড়েছে। হলো বন্ধুরা, আর আমাদের এখানে আজকে ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছে। তো ব্লগগুলো খুব ছোট ছোট হচ্ছে, আমি তোমাদের সঙ্গে তো তাও শেয়ার করতেই পারছি না। এই ভিডিওগুলো বাড়ি যাব তারপর হয়তো ছাড়তে পারবো, কারণ এই মোবাইলটা থেকে মনিটাইজেশনটা অন করতেই পারছি না, মানে ক্রোম ব্রাউজারে আমার পেজটাকে খুলতেই পারছি না ওয়াইটি স্টুডিও। তো আমি খেলাম, ছেলে তো অনেকক্ষণ আগে খেয়েছে দুধ ভাত, আর আমি খেলাম চিরা ভাত। আর খেলাম না বন্ধুরা, ভাত খেলে মানে বেশি ঠান্ডা লাগবে, তার জন্য খেলাম না, আর একটুখানি সুপারি খেয়েছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো কালকে নতুন আরেকটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটুখানি পাশে থাকো, এটাই চাই।